নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুলেখা সরেন চ্যানেলে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নতুন একটি রেসিপিটি হলো আজকে রান্না হবে রুই মাছ আর আলু ঝিঙে দিয়ে পাতলা ঝোল। তো রান্নাটা কীরকম হবে, কীরকম বানাবে, তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, রুই মাছটাকে বেছে নিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছে। আর এই দিকে এটা হলো আমার রিঙ্কুদি আর এটা হলো সম্পাদি। তো আজকে আমাদের রান্না করবে সম্পাদির হাতের রান্নাটা পাতলা ঝোল, জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে অপূর্ব টেস্ট রান্না করে, খুব সুন্দর খেতে তার হাতের রান্নাটা। আর এই দিকে রিঙ্কুদি ঝিঙে আর আলু কাটছে। আর এই দিকে সম্পাদি উনুন ধরাচ্ছে, আগুন জ্বালাবে, মাছগুলোকে ভাজবে। তো বন্ধুরা, সম্পাদি আর রিঙ্কুদের বাড়ি হলো হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে, আমাদের পাশের বাড়ি। তো বন্ধুরা, আমরা সবাই মালদাতে গ্রামের বাড়িতে ঘুরতে এসেছি। তো অনেক দিন ধরে রিচ খাওয়া হচ্ছে। তো আজকে সবাই মিলে বলল যে আজকে রুই মাছ দিয়ে আলু ঝিঙে দিয়ে পাতলা ঝোল হোক। তো বন্ধুরা, আমি ভিডিও করছিলাম। আর সত্যি কথা বলতে, আমি এই রুই মাছ আলু ঝিঙে দিয়ে জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তেল নুন দিয়ে এই সামান্য উপকরণ দিয়ে এত সুন্দর টেস্ট হয় সম্পাদির রান্না, আমি পারি না বলে তাই আমি ভিডিও করছিলাম আর রান্নাটাও আমি শিখছিলাম সম্পাদির কাছে থেকে। তো বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিল, সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেবে। যে কোনো রান্না কাঠের উনুনে যদি রান্না করা হয়, সেই রান্নাটা তো অপূর্ব স্বাদ হয়। এখন তেলটা গরম হয়ে গেছে, এখন ভালো করে মাছগুলোকে ভেজে নেবে লাল লাল করে। সত্যি কথা বলছি বন্ধুরা, এই রান্নাটা কিন্তু আমি জানলেও কোন সময় কোন জিনিসটা দিতে হয় এতটা আমার মাথাতে ছিল না। আর এই সিম্পল রান্না, এই কটা উপকরণ দিয়ে যে এই রুই মাছ দিয়ে আলু ঝিঙে টমেটো দিয়ে এই পাতলা ঝোলটা এত টেস্ট হয় জানতাম, কিন্তু আমি নিজে রান্না করতে পারতাম না। আর রান্না করলেও কোন জিনিসটা কখন দিতে হয় তাহলে সেই রান্নাটা টেস্ট হবে, ওই জিনিসটা আমি জানতাম না। তো বন্ধুরা, আমি এখানে ভিডিও করছি আর নিজে সম্পাদির কাছে থেকে রান্নাও শিখছি। তো বন্ধুরা দেখো, মাছগুলোকে কি সুন্দর লাল লাল করে ভেজে নিল। আর এইভাবে সব কটা মাছগুলোকে ভেজে নেবে। সব মাছগুলোকে ভেজে নিয়েছে লাল লাল করে। আর ওইদিকে রিঙ্কুদি উনুন জাল দিচ্ছে। তো বন্ধুরা, যে তেলের মধ্যে মাছটা ভেজেছিল, ওই তেলটা বেঁচেছিল, ওই মাছ ভাজা তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিল। তো বন্ধুরা, যে আগুন জ্বলছে ধাও ধাও করে, শুকনো লঙ্কা তেজপাতা তো ভেজে লাল হয়ে গেছে। এখন দিবে সবজি আলু ঝিঙে। সবজিগুলোকে নাড়িয়ে ভালো করে কষে নেবে। এখন দিবে আদা বাটা আর টমেটো আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা, টমেটো আর আদা বাটা, হলুদ, এই তো হলুদ, এরপরে দিবে হলুদ গুঁড়ো, তো বন্ধুরা, এখন দিবে পরিমাণ মতন জিরে গুঁড়ো।
এরপরে দিবে পরিমাণ মতো নুন। এখন সবগুলোকে একসাথে নাড়িয়ে কষিয়ে নেবে। তো বন্ধুরা, আমাকে এক্সট্রাভাবে ভয়েসটা দিতে হলো। ভয়েস দেওয়া ছিল কারণ আমাদের বাড়িতে দুটো ছোট ছোট বাচ্চা ছিল, বাচ্চাগুলো খুব চেঁচামেচি করছিল আর ভয়েসটা ঠিকঠাক শোনা যাচ্ছিল না। তো বন্ধুরা দেখো, সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছে আর এখন দিচ্ছে পরিমাণ মতন জল। তো বন্ধুরা, পরিমাণ মতন জল দেওয়া হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে দেবে। তো বন্ধুরা 15 মিনিট পর ঢাকনাটা খুলে দেখবে আলুটা নরম হয়েছে কিনা। তো বন্ধুরা, এখানে আলুটা নরম হয়নি, মোটামুটি একটু নরম হয়েছে আর একটু বাকি। তো বন্ধুরা, এখানে ঝোলটা টেস্ট করছিল কারণ নুনটা ঠিকঠাক ছিল কিনা। তো নুনটা ঠিকই ছিল। তো বন্ধুরা, আর একটু বাকি আছে, এখন আবার ঢাকা দিয়ে রাখবে। তো বন্ধুরা 15 মিনিট হয়ে গেল। 15 মিনিট পর আবার ঢাকনাটা খুলে দেখলো যে আলুটা নরম হয়ে গেছে আর ঝোলটাও ঠিকঠাক আছে। এরপরে দিবে ভেজে রাখা মাছ। মাছগুলো দেওয়ার পরে 3-4 মিনিট ঝোলটাকে ফুটাবে। তারপরে আলু, ঝিঙে, রুই মাছের পাতলা ঝোল রান্নাটা কমপ্লিট হবে। তো বন্ধুরা, রুই মাছ, আলু, ঝিঙে, টমেটো দিয়ে এই কটা উপকরণ দিয়ে আজকে এই মাছের ঝোলটা ফাইনালি কমপ্লিট হলো। আর খুব সুন্দর খেতে হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। তো বন্ধুরা, তোমরাও এইভাবে করে বাড়িতে অবশ্যই ট্রাই করবে। অপূর্ব খেতে, অপূর্ব স্বাদ। এই সবজি দিয়ে মাছের পাতলা ঝোলটা দারুণ টেস্টি হয়েছিল। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, সঙ্গে থেকো। আবার তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।